চলে এসেছি অষ্টম প্রহরের দিনের রাতের ভিডিও নিয়ে। সকালের ভিডিও তো আমি আগেই শেয়ার করে দিয়েছি, তো আজকে শেয়ার করবো তোমাদেরকে রাতের ভিডিও। রাতের বেলা কেমন সেজেছি, কেমন এনজয় করেছি সবই তোমাদেরকে ভিডিওতে শেয়ার করবো, তার জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তো হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া, আবার নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতেই পাচ্ছ সন্ধ্যাবেলা আমি কিন্তু আগে মেকআপ করে নিয়েছি, এখন ড্রেস পরিনি, তো চলো আগে ড্রেসটা পরে আসি। তো এই হচ্ছে আমার রাতের আউটফিট, না এখনো শেষ হয়নি পরা, এখন আমি এর উপর দিয়ে দোপাট্টা নেবো। মানে আজকে রাতে আমি পরবো হচ্ছে গোপী ড্রেস, যদিও এটা ফুল সেট না, এটা কিন্তু আলাদা আলাদা করে কেনা সবকিছুই। আমি যে ব্লাউজটা পরেছি এটা আমি কিনেছি অনলাইন থেকে, কারো যদি লিঙ্ক লাগে তো আমাকে বলো, আমি লিঙ্ক দিয়ে দেবো। আমি আর দিদি তো ফুল রেডি হয়ে গেছি, দিদি আমার হাতে জুঁই ফুলের মালাগুলো লাগিয়ে দিল, আর সৃজন এদিকে এখনো রেডি হতে পারেনি, তো ওকে বলছি তাড়াতাড়ি রেডি হ। আসলে জুঁই ফুলের মালাগুলো মাথায় দেওয়ার জন্যই এনেছি, বাট আমার চুল তো অনেকটাই ছোট, এই কারণে আমার মালা এক্সট্রা হয়ে গিয়ে আমি সেটা হাতে পরে নিয়েছি। আর আমার দিদিকে তো আজকে পুরো রাধারানী লাগছে এই ড্রেসটা পরে। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, কি রাধারানী লাগছে কি দেখতে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি যে দোপাট্টা পরেছি এটাও কিন্তু আমি সিম্পল দোপাট্টা কিনেছিলাম, আমি নিজের হাতেই পাড়টা বসিয়েছি, পাড়টা বসিয়ে দোপাট্টাটার লুকটাও একটু চেঞ্জ হয়ে গেছে। আর দেখো আমি যে তোমাদেরকে সকালের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার একটা লম্বা বিনুনির দরকার ছিল, সেটা হচ্ছে এইটার জন্য, আমার চুলটা অনেকটাই ছোট, ওই কারণে ঠিকঠাক আসেনি, তাও ঠিক আছে। আমার দিদির চুল আর সৃজনীর চুল তো অনেকটাই বড় আমার থেকে। আর সৃজনী এবারে গোপী ড্রেস আনিনি, ওই কারণে শাড়িটাই গোপী ড্রেসের মতো করে পরেছে, দেখতে কিন্তু সুন্দর লাগছে। আর দেখো তারপর আমরা চলে এসেছি পাড়াতে, আর দেখছো কত লোক হয়েছে রাতে, এর থেকেও অনেক বেশি লোক হয় অন্য বছর, বাট এবছর আমার লোকটা একটু কমই লাগলো। আর আমাদের পাড়া অষ্টম পাড়া কিন্তু সকালের থেকে রাতে বেশি লোক হয়, যেহেতু গরমকালে হয় সেই কারণে। যদিও আমাদের পাড়াতে যেতে অনেকটাই রাত হয়ে গেছিল, তার জন্য হয়তো লোকটা একটু কম লাগছিল আমার, কারণ আমাদের সবারই রেডি হতে হতে অনেক টাইম লেগে গেছিল। আর রাধারানী সেজে এসেছি, তিলক না কাটলে হয় বলো? তো তার জন্য পাড়াতে এসেই ফার্স্টে একটা কাকিমাকে বললাম যে আমাকে তিলকটা কেটে দিতে, তো কাকিমা সুন্দর করে আমাকে তিলক কেটে দিল। আর দেখো কত সুন্দর দেখতে লাগছে, পুরো মুখটাই চেঞ্জ হয়ে গেল আমার তিলক কাটার পর। আর এই যে আমার পাশে দেখতে পাচ্ছ যাকে, এটা হচ্ছে আমার ছোট্ট ঠাম্মি, আমি তো আগেও ভিডিওতে দেখিয়েছি, দেখো আমার ছোট্ট ঠাম্মি তো মানে নাচতে আরম্ভ করে দিয়েছে। তারপর এখন চলছে হচ্ছে ছবি তোলা, আমি তো সব থেকে ফার্স্ট ছবি তুলে নিয়েছি, তারপর এরা দুজন এখন তুলছে। আর এটা হচ্ছে দুজনকার ফাইনাল লুক, মানে ফুল লুকটা তো এর আগে দেখাইনি, তো এখন দেখিয়ে দিলাম। আর দেখো তো তোমাদেরকে আবার একটু ভগবানের দর্শনটা করিয়ে দিই, চলো। এই দেখো ভগবানের পুজো হয়েছে খানিকক্ষণ আগেই। তারপর এই যে এটা হচ্ছে আমাদের বড় দিদি, মানে সব থেকে বড় দিদি, তো এ হচ্ছে মানে এতক্ষণ পরে দেখা মিলেছে, তো একে জিজ্ঞাসা করছিলাম যে এতক্ষণ কোথায় ছিলি, তো বলছে যে খেতে গেছিল। মানে আমাদের এখানে যেহেতু লোকটাও অনেক হয়, তো খাবার ওখানেও প্রচুর ভিড় হয়, সেই কারণে আগেই খেয়ে নিয়েছে। আর আমরা যেহেতু দেরি করে গেছি সেই কারণে ওর দেখাও পাইনি, এতক্ষণ পর পেয়েছি। আর এই যে এনাকে কেউ চিনতে পারছো, এনার এতক্ষণ পর আসার টাইম হয়েছে, মানে সারা দিন পর এখন উনি এসেছে। মানে মাসিরা তো সকালেই এসেছে, আর ভাই হচ্ছে এখন এলো। তারপর ভাইকে নিয়ে চলে আসলাম পাড়াতে, আর ও দেখে একটা সুন্দর পাঞ্জাবি পরে এসেছে, বেশ ভালো লাগলো এটা যে পাঞ্জাবি পরে এসেছে, মানে আমরা যেহেতু গোপী ড্রেস পরেছি সেই কারণে। তো তারপর আমরা সোজা চলে গেছি হচ্ছে খেতে, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, আর এখানে খাবার এখানে প্রচুর ভিড়ও হয় তোমাদেরকে বললাম, সেই কারণেই আমরা চলে এসেছি এখন খেতে। এখন প্রায় 10:30 মতো বাজে। তো চলো এবার তোমাদেরকে শেয়ার করি যে রাতের খাবারে কি কি ছিল। দুপুরের খাবার তো আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম, তো রাতেও সেম আইটেমই ছিল, ডাল ছিল, পটল আলু তরকারি ছিল, চাটনি ছিল, বোঁদে ছিল, সেম আইটেম দুপুরের মতনই, খালি একটা আইটেম মনে হয় বাদ ছিল, সেটা হচ্ছে ওই লাবড়াটা। আর খাবারগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, সেটা তোমরা আমার দিদির আঙুল চাটা দেখেই বুঝতে পেরেছো। তারপর এখানে খেয়ে দিয়ে এসে দেখি গুঞ্জা এখানে বসে বসে আইসক্রিম খাচ্ছে, তো আমি চাইলাম তো দিল তো না, আবার বলছে যে হেব্বি সুন্দর নাকি খেতে আইসক্রিমটা, তো কি আর বলবো, ঠিক আছে। তারপর আমরা এখন খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছি, চোখ মুখের অবস্থা তো খুবই খারাপ এখনই হয়ে গেছে। আমরা আবার সবাই বলেছি যে আমরা নাকি রাত জাগবো, মানে আমাদের হাল এখনই খারাপ হয়ে গেছে, আমরা আবার রাত জাগবো। তো তারপর হচ্ছে এরা দুজন উঠে নাচতে আরম্ভ করে দিয়েছে, আমি তখন বসে বসে রেস্ট নিচ্ছিলাম, কারণ খেয়ে দিয়ে একটু হাঁপিয়ে গেছিলাম তার জন্য। আর তো এরা দুজনেই নাচ করছে, ভাবলাম যে এরা নাচ করুক, তারপরে আমি নাচবো। তারপর আর কি, তারপর আমিও উঠে পড়েছি নাচ করতে। আর শুধু আমরা তিনজন না, তার সাথে অনেকে নাচছিল পাশেও। তো আমরা তো মানে প্রত্যেক বছরই নাচি, সেটা আমি তোমাদেরকে আগের বার ভিডিওতেও কিন্তু শেয়ার করেছিলাম। আমরা ভীষণ সুন্দর নাচি সবাই মিলে, আমরা ভীষণ মানে এটাকে আমরা এনজয় করি, ভীষণ এনজয় করি। যে কীর্তন তো কি হয়েছে, কীর্তনেও নাচ করা যায়, তো আমরা সেইভাবেই সেই মতোই নাচ করি সুন্দর করে। তো এইভাবেই আমরা অষ্টম পরের দিনটা মজা করে কাটিয়ে দিয়েছি। আর দেখো এখন বাজে রাত 2:19, তো এখন কিছুক্ষণ বসে থেকে তারপর চলে যাব বাড়িতে। তো আজকের ভিডিও এইটুকুই, টাটা বাই বাই সবাইকে।